হ্যালো এভরিওয়ান, দ্য হিন্দুর বাংলা এডিটোরিয়াল ডিসকাশনে সবাইকে ওয়েলকাম। আজ আমরা দুটো আর্টিকেল ডিসকাস করব। শাইন এ লাইট অন রিট্রাকশন অফ এ রিসার্চ পেপার দ্য হিন্দুর আর ক্যাপিটাল কনফিউশন ইন্ডিয়ান এক্সপ্রেসের। কনটেক্সট বলে দিই তোমাদের প্রথমে। দ্য ল্যান্সেট একটা খুবই বিখ্যাত মেডিকেল জার্নাল মানে যেখানে মেডিকেল সংক্রান্ত রিসার্চ পেপার রিলিজ করা হয়। অনেক মেডিকেল রিসার্চ করে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার্সরা বা অনেক বড় বড় ইনস্টিটিউশনগুলো, তারা কি করে, তাদের রিসার্চ পেপারগুলো এইখানে পাবলিশ করে। আর দ্য ল্যান্সেট এত বেশি বিশ্বাসযোগ্য একটা একটা মেডিকেল জার্নাল যে এখানে রিলিজ হওয়া যে সমস্ত রিপোর্ট তার ভিত্তি করে কিন্তু অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ নিজেদের ওষুধ প্রোডাকশন করে, অনেক গভর্নমেন্ট নিজেদের পলিসি ফর্মুলেট করে এখানকার যে সমস্ত রিলিজ হওয়ার ডেটা তার উপর ভিত্তি করে। ইনফ্যাক্ট WHO পর্যন্ত দ্য ল্যান্সেটকে ফলো করে। এবার কিছুদিন আগে দ্য ল্যান্সেটে একটা আর্টিকেল পাবলিশ হয়, একটা রিসার্চ পেপার পাবলিশ হয়। যে রিসার্চ পাবলিশের পিছনে যে ডেটা ইউজ করা হয়েছিল সেই ডেটা প্রোভাইড করেছিল সার্জিস্ফিয়ার বলে একটা কোম্পানি। ঠিক আছে, এখন সার্জিস্ফিয়ার কোম্পানির উপর নানা রকমের কোয়েশ্চেন মার্ক উঠে আসছে। কী ব্যাপার আমরা দেখি। দেখো, যেরকম বললাম 2 সপ্তাহ আগে ল্যান্সেটে একটা রিসার্চ পেপার পাবলিশ করা হয়, যাতে এটা বলা হয় যে হাইড্রক্সিক্লোরোকুইন, যেটা নিয়ে সমস্যা হয়েছিল, তোমরা নিউজে পড়ে থাকবে, ইন্ডিয়া অন্যান্য প্রচুর কান্ট্রিকে হাইড্রক্সিক্লোরোকুইন সাপ্লাই করেছিল এই সময়। কিন্তু এই রিসার্চ পেপার বলছে যে হাইড্রক্সিক্লোরোকুইন কোনো কাজের না, কোভিড-19 কোনো কাজ করে না। ঠিক আছে, কিন্তু এই এই রিপোর্টটা পাবলিশ হয়েছিল 2 সপ্তাহ আগে, মানে গতকাল এই রিসার্চ পেপারটাকে উইথড্র করে নেওয়া হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে। কেন সরিয়ে নেওয়া হলো হঠাৎ করে? দেখো, যখন রিসার্চ পেপারটা পাবলিশ করা হয়েছিল তখন যে অথাররা পাবলিশ করেছিল তারা বলেছিল যে আমরা 96,000 পেশেন্টের 671টা হসপিটাল 6টা কন্টিনেন্টে যেগুলো অবস্থিত, এত হিউজ ডেটাকে আমরা অ্যানালাইজ করে তবে কিন্তু এই রিসার্চ পেপারটা পাবলিশ করছি। ঠিক আছে, আর এই রিসার্চ পেপার পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে WHO বলে দিল যে ঠিক আছে, যেহেতু হাইড্রক্সিক্লোরোকুইন কোনো কাজ করছে না, সুতরাং এর ট্রায়াল বন্ধ করে দেওয়া হোক। আর সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে কিন্তু এর ট্রায়াল বন্ধও হয়ে গেল। আর এই রিসার্চ পেপারে বলা হয় যে হার্টের প্রবলেম হতে পারে, যদি হাইড্রক্সিক্লোরোকুইন বেশি বেশি পরিমাণে কনজিউম করা হয় তাহলে কিন্তু হার্টের প্রবলেম হতে পারে। কিন্তু অন্যান্য স্টাডি যেটা রিভিল করছে যে এই যে ডেটা পাবলিশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে 96,000 পেশেন্টের 671টা হসপিটালে 6টা কন্টিনেন্টে যে ডেটা নিয়ে কম্পাইল করা হয়েছে, সেই ডেটার উপর কিন্তু নানা রকমের কোশ্চেন আসছে। আর একটা কথা হচ্ছে, আর একটা জার্নাল আছে, যেমন ল্যান্সেট যেরকম একটা বিখ্যাত জার্নাল, সেরকম নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন বলেও একটা জার্নাল আছে। তাতেও কিন্তু একটা রিসার্চ পেপার পাবলিশ হয়েছিল যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, মানে হৃদজনিত রোগের সাথে কোভিড-19 কী সম্পর্ক। সেই আর্টিকেলটাও কিন্তু এই ডেটার উপর ভিত্তি করেই করা হয়েছিল। কোন ডেটা? যেই ডেটা এই কোম্পানিটা পাবলিশ করেছে, সার্জিস্ফিয়ার অ্যাকচুয়ালি একটা ডেটা অ্যানালিটিক্যাল কোম্পানি। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে যে রিসার্চ হয় তার ডেটাগুলো নিয়ে কম্পাইল করে অন্যান্য কাউকে দেয়, অথারদের দেয়, যারা ওর উপর ভিত্তি করে রিসার্চ পেপার পাবলিশ করে। ঠিক আছে, এবার যখন এই রিসার্চ পেপারটা পাবলিশ হয়েছিল যে হাইড্রক্সিক্লোরোকুইন কোনো কাজ করে না, তখন কিন্তু যারা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার আছে তাদের মনে নানা রকমের কোশ্চেন ওঠে। তারা বলে যে কোথা থেকে স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করছো, কোন মেথডে তোমরা 96,000 পেশেন্টের ডেটা কম্পাইল করেছো, আমাদের দেখাও। তখন কিন্তু ওরা দেখাতে রাজি হয় না। এই কোম্পানিটা যে সার্জিস্ফিয়ার, তারা কিন্তু দেখাতে রাজি হয় না, বলে আমাদের প্রাইভেসি পলিসি আমাদের অ্যালাউ করে না যে আমরা কোনো ডেটা রিলিজ করব লোকজনের সামনে। তখন কিন্তু সবচেয়ে বড় কনসার্ন জেগে ওঠে এই কোম্পানিটার উপর। ঠিক আছে, এই কোম্পানিটার উপর একটা বিশাল বড় কোশ্চেন মার্ক এই জন্য আসে, এটা একটা শিকাগো বেস ছোট্ট মতো একটা কোম্পানি, যার খুব একটা বেশি কোনো এক্সপিরিয়েন্সই নেই। ঠিক আছে, ইনফ্যাক্ট দেখা গেছে যে গার্ডিয়ান বলে একটা প্রেস আছে, তারা জানতে পারে যে সার্জিস্ফিয়ারের যে স্টাফ, তাতে কিছু সায়েন্স ফিকশানের অথার আছে, কল্পবিজ্ঞান লেখা এমন অথার আছে, আর কিছু অ্যাডাল্ট মডেল আছে। তারাই রিসার্চ করেছে 96,000 লোকজনের। তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে একদমই ক্রেডিবল সোর্স থেকে এটা নেওয়া হয়নি। ঠিক আছে, যদিও দেখো এখনও পর্যন্ত কোনো এরকম প্রুফ আসেনি যে হাইড্রক্সিক্লোরোকুইন কাজ করছে বলে। ঠিক আছে, একটা জিনিস হয় মেডিকেল সায়েন্সে, সেটাকে বলা হয় র্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল। এমনি র্যান্ডম লোককে ওষুধ দিয়ে দেখা হয় যে কাজ হচ্ছে কিনা। তো তাতে কিন্তু হাইড্রক্সিক্লোরোকুইনের খুব একটা ভালো এফেক্টিভনেস দেখতে পাওয়া যায়নি। যা কিছু আছে তাকে প্লাসিবো এফেক্ট বলে। প্লাসিবো এফেক্ট মানে যখন ধরো তুমি কোনো প্লাসিবো এফেক্টের খুব ভালো উদাহরণ হচ্ছে হোমিওপ্যাথি। অনেক সময় কী করা হয়, বিনা ওষুধে শুধুমাত্র যে সুগার বল যে ছোটো ছোটো হয়, বল বাচ্চাদের দিয়ে দেওয়া হয়, বলে তোমার সর্দি ঠিক হয়ে যাবে, তাদের সত্যি ঠিক হয়ে যায়। যে মানুষের মনের মধ্যে যে ক্রিয়েট হয়ে যায় যে হ্যাঁ ওষুধটা খেলে আমি ঠিক হয়ে যাবো, আর সত্যি ঠিক হয়ে যায়, এই ঘটনাটাকে বলে প্লাসিবো এফেক্ট।
তো রিসার্চাররা মনে করছে যে এই হাইড্রক্সিক্লোরোকুইনে যার উপরই কাজ হয়েছে অল্প স্বল্প প্ল্যাসিবো এফেক্টের জন্য কাজ হয়েছে। তবু লোক মানে যারা ভালো এক্সপার্ট আছে তারা কিন্তু বলছে যে এই যে আরসিটি মানে র্যান্ডোমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল আরও করা দরকার। আর হাইড্রক্সিক্লোরোকুইন এই এক্ষুনি ডিসকন্টিনিউ না করা উচিত, আরও রিসার্চ হওয়া এর উপর দরকার। ঠিক আছে, তো সেই জন্যই এই জার্নাল থেকে 2 সপ্তাহ আগে যেটা পাবলিশ হয়েছিল ল্যান্সেটে সেটাকে সরিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো যখনই কোনো একটা জার্নালে একটা ভালো, এগুলো কিন্তু মানে কোনো ম্যাগাজিন নয়, আম পাবলিকের জন্য নয় যে যে কোনো মুহূর্তে যে কোনো একটা আর্টিকেল পাবলিশ করে দিলাম, এরকম হয় না। রিসার্চ যে রিপোর্টগুলো হয় সেগুলো কীভাবে পাবলিশ করা হয়, সেগুলো পিয়ার রিভিউইং করা হয়। ঠিক আছে, পিয়ার রিভিউইং মানে যখন কেউ রিসার্চ করে সেই রিসার্চ পেপার কী করে, বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট গ্রুপকে দিয়ে সেগুলোকে ভেরিফাই করানো হয়। ঠিক আছে, অনেক এক্সপার্ট গ্রুপ থাকে, 5-6 জনের একটা প্যানেল, তাকে এরা পাঠায় এই রিসার্চ পেপারগুলো, তারা দেখে, তারা সার্টিফাই করে যে হ্যাঁ এই রিসার্চ ঠিক আছে, তবে গিয়ে সেটা কিন্তু জার্নালে পাবলিশ হওয়া উচিত। কিন্তু যেহেতু এই পিয়ার রিভিউইং করতে অনেকটা সময় লাগে, সেই জন্য এখন কী করা হচ্ছে, আর ইনফ্যাক্ট তোমরাও বুঝতে পারছো যে কোভিড-19 জন্য লোকজনের মধ্যে কিন্তু একটা ব্যাকুলতা সৃষ্টি হয়েছে, কবে এর ওষুধ বেরোবে, কবে এর ভ্যাকসিন বেরোবে, কবে কোনো ওষুধ সাকসেসফুল হবে। সেই জন্য পিয়ার রিভিউইং না করেই এই জার্নালগুলো কীভাবে পাবলিশ হয়ে গেল সেটা নিয়ে কিন্তু বিশাল বড় একটা কোশ্চেন মার্ক উঠে আসছে। ঠিক আছে, এবার দেখো এই যে হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে যে ইমব্রোইলিও যে সৃষ্টি হলো, যে ঝগড়াঝাঁটি যে সৃষ্টি হলো, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত রিসার্চাররা ছিল তারাই কিন্তু এই ব্যাপারটাকে লাইমলাইটে এনেছে। যদি না আনতো তাহলে হয়তো মানে এই ব্যাপারটা সামনে আসতো না যে কোনখান থেকে ডেটা নিয়ে এই রিসার্চ পেপারটা রিলিজ হয়েছে। ঠিক আছে, তো এখানে একটা কী লেসন আমরা এটা শিখতে পাচ্ছি যে সায়েন্টিফিক প্রসেসও কিন্তু পাওয়ার, প্রিভিলেজ, ফাইন্যান্স, পলিটিক্সের বাইরে না। দেখো এটা সম্ভবত অনেকে কী গেস করছে, এটা কী হতে পারে, যে কিছু কিছু তোমার ড্রাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যারা চাইছে না যে হাইড্রক্সিক্লোরোকুইন লোকে ইউজ করুক। যদি ইউজ করে তাহলে তাদের ভ্যাকসিন তৈরির যে প্রসেস তাতে কিন্তু মানে তাদের প্রাধান্যটা একটু কমে যাবে। সেই জন্য অনেকে মনে করছে যে কেউ কেউ পলিটিক্স করে বা নিজের পাওয়ার ইউজ করে এই রকমের জার্নাল অলরেডি পাবলিশ করে দিয়েছে। যাই হোক, এখন এই মুহূর্তে ব্লেম গেম না খেলে এই মুহূর্তে দরকার কিন্তু পোস্ট কোভিডের পর আমাদের একটা ভালো ওয়ার্ল্ড সৃষ্টি করতে গেলে আমাদের কিন্তু ট্রান্সপারেন্সি দরকার। মানে যে কোনো রিসার্চ যে সমস্ত হচ্ছে সেগুলোর তার ডেটা একদম ট্রান্সপারেন্ট হওয়া দরকার, সবাই যেন অ্যাক্সেস করতে পারে এরকম ডেটা হওয়া দরকার। আর সেই ডেটাগুলো সবাই যেন অ্যাক্সেস করতে পারে এরকম ডেটা হলে তবে কিন্তু ক্লিয়ার কোনো জিনিস মানে আমরা ফিউচারে মেডিকেল রিলেটেড যে সমস্ত রিসার্চ আছে সেগুলো আমরা ক্লিয়ার করতে পারবো। এখানে দেখো আরেকটা কোড তুলে দেওয়া আছে ক্রিস চ্যাম্বার্স, যে প্রফেশনাল সাইকোলজি কার্ডিফ ইউনিভার্সিটির, তিনি বলছেন রেজ সিরিয়াস কোয়েশ্চেন অ্যাবাউট দ্য স্ট্যান্ডার্ড অফ এডিটিং অ্যাট দ্য ল্যান্সেট অ্যান্ড এনইজিএম। মানে ল্যান্সেট আর এনইজিএম, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, এদের কিন্তু এডিটিংয়ের উপর বিশাল বড় কোশ্চেন আসছে যে বিনা ভেরিফিকেশানেরই কী করে এরা এরকম একটা ইম্পর্ট্যান্ট রিসার্চ পেপার হঠাৎ করে রিলিজ করে দিতে পারে নিজেদের জার্নালে। তো এই নিয়ে কোশ্চেন উঠছে। ঠিক আছে, তো যাই হোক, এখন সিচুয়েশান এটা যে এরপর আবার হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে যে সমস্ত রিসার্চ চলছিল সেই রিসার্চ আবার কন্টিনিউ হতে পারবে, যদিও খুব একটা এফেক্ট তো হচ্ছে না, কিছু বলা যাচ্ছে না। এরপর ফিউচারে দেখা যাক এর উপর কী হয়। নেক্সট আর্টিকেল যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ক্যাপিটাল কনফিউশন, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন সম্পর্কিত। দেখো ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন এই ব্যাপারটা কিন্তু 1985 এসেছিলো। ঠিক আছে, 1985 একটা অ্যাক্ট আছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ডেভেলপমেন্ট বোর্ড, সেটা সৃষ্টি করা হয়। আর দিল্লি সহিত, কারণ দিল্লিতে তো ডেভেলপমেন্ট যখন হবে তখন তো দিল্লির বর্ডারের মধ্যেই রয়ে যাবে না, আশেপাশের ডিস্ট্রিক্টগুলো অটোমেটিক্যালি ডেভেলপ হতে থাকবে। তো এই যে গ্রিন অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হরিয়ানার অংশ, তো হরিয়ানার কিছু অংশ, এই ব্লুইশ অংশটা উত্তরপ্রদেশের অংশ, আর এটা হচ্ছে রাজস্থানের অংশ। তো এই ইউপি, হরিয়ানা আর রাজস্থানের কিছু কিছু ডিস্ট্রিক্টকে মিলিয়ে একটা রিজিয়ন তৈরি করা হলো কমন, সেটাকে বলে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টে একজন পিটিশন ফাইল করেছে যে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে একটা কমন পাস তৈরি করা দরকার যার মধ্যে দিয়ে মানুষ কিন্তু যাতায়াত করতে পারবে। কেন? কারণ যখন লকডাউন হয়েছিল তখন কিন্তু প্রত্যেকটা স্টেট নিজেদের বাউন্ডারিগুলোকে বন্ধ করে নিয়েছিল। ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা নিউজের কাট আউট দেওয়া হয়েছে, নয়ডা অ্যাডমিনিস্ট্রেশন সেড ডিস্ট্রিক্ট বর্ডার উইথ দিল্লি উইল রিমেন সিল্ড ফর নাও। তো সেই সময় কি হয়েছিল, যখন যখন জাস্ট লকডাউন ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছিল তখন
গুডস জিনিসপত্র কিন্তু একদিক থেকে অন্য দিকে যাওয়ার জন্য বর্ডারে গিয়ে সমস্ত ট্রাকগুলো আটকে গেছিলো। এখন মানে কখনো কখনো এতটা বেশি সময় লেগেছিল যে ট্রাকগুলোকে দাঁড় করিয়ে তাদের ড্রাইভাররা বাড়ি পালিয়েছে, এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ইনফ্যাক্ট এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যখন ডক্টরদের পর্যন্ত এই ডেলি নয়ডা মুভমেন্টের প্রবলেম হচ্ছিল। তো এই নিয়ে নানান রকমের স্টেট গভর্নমেন্টগুলোর মধ্যে কিন্তু নানান রকমের ড্রামা সৃষ্টি হয়েছে। তো এই জন্য এখন ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে সমস্ত গভর্নমেন্ট যারা রেসপন্সিবল আছে, হরিয়ানার, রাজস্থানের, উত্তরপ্রদেশের আর দিল্লির, প্রত্যেক গভর্নমেন্ট কিন্তু একসাথে আসা উচিত আর এদের মধ্যে একটা কমন পাস সৃষ্টি করার ব্যাপার তৈরি করা দরকার, যাতে করে সিটিজেনদের যেন ইনকনভিনিয়েন্সের সৃষ্টি না হয়। দেখো এই প্রবলেমটা অলরেডি এক্সিস্ট করছিল লকডাউনের জন্য, কোভিডের জন্য, লকডাউনের জন্য আমরা এই ব্যাপারটা হাইলাইট হয়ে উঠেছে, আমরা বুঝতে পারছি, না হলে কিন্তু সবসময় সমস্যাটা ছিল। ব্যাস এইটুকু একটা আর্টিকেল ছিল, অত ইম্পর্ট্যান্ট নয় যদিও, আজ সেরকম কোনো ইম্পর্ট্যান্ট আর্টিকেল ছিল না। থ্যাংক ইউ সো মাচ। পরের এপিসোডে আমাদের দেখা হবে, যাতে আমরা অন্যান্য আর্টিকেল ডিসকাস করবো কালকের। থ্যাংক ইউ সো মাচ। প্রথমবার এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব।